let's start B+3. नहीं এই ফোনটা রাখ। জানি আমি টাকা পয়সা অনেক ব্যাপার আছে ফোনে, ঠিক আছে, হয়তো অনেক কোটি টাকা পেরিয়ে যাবে আপনি, তো বাট দেখ দেখ এটা হচ্ছে আমার B+3। ধরে নিচ্ছি আমি এটার 5 অর্ডার আছে। 5 যদি অর্ডার হয় তাহলে মিনিমাম চাইলে আমার 3টে হবে, ম্যাক্সিমাম চাইলে আমার 5টা হবে। মিনিমাম কি হবে হচ্ছে আমার 4টে, ম্যাক্সিমাম কি হবে হচ্ছে আমার 2টো। মিনিমাম কি 4টে হবে মানে কি, কোনগুলো কি হচ্ছে, ভ্যালুগুলোকে আমরা কি বলছিলাম, ঠিক আছে। তো মিনিমাম 4টে, ম্যাক্সিমাম 2টো। ঠিক আছে, তো ফর্মুলা বসে একটা দেখে নিতে হবে। পড়া দেখছি আপাতত আমরা জানি অর্ডার যদি 5 হয় ম্যাক্সিমাম চাইল্ড আমার ম্যাক্সিমাম ভ্যালু আমার 4টে বলবে, এটুকু আমরা জানি। তো ফার্স্টে ধর এখানে 7 আসবে, সেদিন কি করছিলাম, 7 আসবে, তারপরে 10 আসবে, তারপরে 1 এসছে, কিন্তু বেসিক্যালি শর্টের অর্ডারটা বসবে। তার মানে আমি যেটাকে গুছিয়ে লিখি, ধর প্রথম 4টে ভ্যালুর জন্য গুছিয়ে লিখছি আমি, ঠিক আছে। 1, 7, 10, 23 হলো। এবার কি এসছে, 5 এসছে। 5 যখন এসছে 5 কোথায় বসতে চাইছে, 5 এই জায়গায় ঢুকতে চাইছে। এবার আমরা কি জানি, আমরা জানি যদি এখানে ভ্যালু এখন 5টা হয়ে গেছে, তাহলে কোনটাকে উপরে তুলবো, মাঝেরটা, ঠিক আছে। মানে বেসিক্যালি 7 উপরে আমার উঠে যাবে, তাহলে 7-এর উচিত উপরে উঠে যাবে। এখানে কি হবে, এখানে দেখ এখনো পর্যন্ত B3-এর মতো চলছে গেছে, যে মাঝখানে এলিমেন্ট 7 চলে 7 উপরে উঠে যাবে। সো এখানে আমার 7 চলে আসলো, 7-এর লেফট সাইডে কে আসবে, 1 আর 5, ঠিক আছে। এটা কে আসবে, 10 আর সরি 23। ডাউট আছে কোনো? B+টি স্পেশালিটিটা হচ্ছে যেটা উপরে উঠে আছে, এটা উপরে উঠে গেল, সেটা নিচের লোকের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য নিচেও আসবে, দুয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার কে এসছে, এবার কে এসছে বল। 15 15 15 15 কথা বসলো 10-এর পরে, 15 বসলো, 23কে আমি এখানে লিখলাম। এবার 17 17 কথা বসতে চাইবে, 17 উঠতে চাইছে, তখন কে উপরে উঠবে, মিডিলে 15 আছে তো, 15 বাদিকে দুটো ভ্যালু 7 আর 10, ডান দিকে দেখ কে আছে, 17 আর 23। উপরে তো 10টা যাবে, 17 ধর 15 পরে লিখেছি আমি ফর এক্সাম্পল, তখন মিডলে কে থাকবে, হ্যাঁ তখন 15টা লিখবে, হ্যাঁ তুই যেটাকে ঢোকাচ্ছিস এটাকে ধরেই ভাববি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি কি করছি, এখানে হচ্ছে আমি এটাকে উপরে তুলবো, এটাকে আমি এখানে উপরে তুলবো, তুলবো বলতে আমি 15কে উপরে পাঠাবো, এখানে ছোট করছি আমি এবার, পনেরোটা উপরে আসবে, সাতটা এখানে যাবে, 7 আর 10 পরে হবে, 15 হবে, 15 এখানটা হচ্ছে 15 আবার রিপিট করবে, 17 আর 23 কে নিয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কে আছে, 9 9 তো 7-এর পরে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে 11 11 বসে যাবে,
এই সরি কেন বলছি? হ্যাঁ, কেন বলবো? 39 তেইশের পর বসে গেল। 35 35 হচ্ছে এইখানটা ঢুকতে যাবে, তেইশ উপরে তখন 23টা উপরে যাবে। আমি এটা না এবার এই জায়গাটাকে সেম রাখছি, 7, 15, 23। এই জায়গাগুলো নর্মাল লিখছে, মানে 1 আর 5 কমা দিয়ে লিখছি। 1 আর 5 এটা হচ্ছে 7, 9, 10, 11। এই কথা হচ্ছে 15, 17। কথা হচ্ছে 23, 35। ডাটা সেখানে হবে নেবো। আচ্ছা তোদের ওকে। এবার কি এসছে? 8 আছে রাইট? 8 যখন আছে তখন 8টা হচ্ছে আমার এখানে ঢুকবে। 8 এখানে থাকলে 9টা ওপরে উঠে বসতে যাবে। সাবার রাখতে পারবো না। 8টা মিটার হয়ে খাতা পড়া চলে আসবে। যে ভ্যালুটা ঢুকছে আর চারটে ভ্যালু নিয়ে দেখবি যে মিডল টোটালটার মধ্যে মিডিল কোনটা আছে? দেখ 7, 8, 9, 10, 11 ছিল, 9টা মিডিল তাহলে 7, স্যার আমি ওটাই বলছি, ধরুন ম্যাক্স সাইজ হচ্ছে 4টে, ঠিক আছে? আচ্ছা 3টে, তারপর 4 নাম্বার এলিমেন্টে ধরার পর কোনটাকে মিডিল নেবো? প্রথমেরটা না পরেরটা? টোটাল 4টে আছে, হ্যাঁ, তখন হচ্ছে 4/2 বলে কথা হবে, 2 হবে। 2 নম্বর। এবার তুই 2 না হলে 3 ওটাই বলছি, মানে যে কোনো ওটাই একটা বলতে চাচ্ছি। এটা নিবি, সেটা কনস্ট্যান্ট রাখবি। হ্যাঁ, মানে 3 মানে অলওয়েজ 3 নম্বরটাকেই তুলছি আমি। হুম। ওই একবার 2 মনে হয় না, এবার 3টাকে নিয়ে ওরকম করলে হবে না, ঠিক আছে? মানে প্রত্যেকবার আমি যদি নিই প্রথমেরটা, তাহলে প্রথমেরটাই নিই। হ্যাঁ, আমার সাজেশন আমি যেরকম বলি যে ওই বাই 2 প্লাস 1টা নিলে বেটার। কারণ বাদিকেরটা ফাঁকা থাকলে না, মানে বাদিকেরটায় বেশি আসলে ডান দিকে তখন তোর কম ভরবে। মানে এটা তো প্রবলেম হবে, এটা তো ঢুকে যাচ্ছে কোনো এটা তো জায়গাতে। হয়ে যাচ্ছে, কিন্তু middle টা ওইগুলোতে প্রবলেম হতো, মানে ABL3 ওই সমস্ত জায়গাগুলো যেন অলওয়েজ মিড প্লাস 1 মানে মিড বাই 2 প্লাস 1 করাটা বেটার হবে। লেফট সাইড যত তাড়াতাড়ি ফিল হবে তত সুবিধা হবে। হ্যাঁ, মানে লেফটে তুই বেশি ভ্যালু করতে পারে, ডান দিকে ভ্যালুগুলো কম, মানে না হলে তো ডান দিকটা ওভার হয়ে আবার বেশি বড় ফিটা হয়ে যাবে। ডান দিকে বেশি স্পেস থাকলে ছোট হবে। 8 এর রেসপেক্টে কে কে যাবে? 8 না সরি, তুমি এটা তো করবে, আমাদের কলেজে 36 আওয়ারে রাখা থাকে। 12 তারিখ সেপ্টেম্বর 36 আওয়ার। করতে পারিস। আমি করবো ওটা। না না, সব স্টার্ট মানে এটা লাভ কিছু হবে, তাই বড় কথা হচ্ছে করতে পারি। ফ্রিতে খাওয়ার বেরিয়ে লাভের থেকে হচ্ছে কনসিস্টেন্সিটা বাড়বে। বল। হ্যাঁ, ওয়াইজা কনসিস্টেন্সি বেশি। 9:30। আরে ওটা অনেকটা লং টাইমের ছিল, এটা তো 36 আওয়ার তুমি এটা কলেজে। তোরা ডিসাইড করতে বললাম আমি। কলেজেই দেবে। হ্যাঁ, কলেজেই থাকতে হবে, কলেজেই 36 আওয়ার কলেজেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই না। বাড়ি মানে করতে চলে আসিস, করতে করতে। কিছু নাকি নাড়াতে হলো না? হ্যাঁ। এক্সট্রা করতে। সফটওয়্যার করবি না হয়। প্রবলেম দেয় না, রেজিস্টার করে নিচ্ছি। সেটা যাবে টপ হবে, টপ 1 হবে, তার 25% হবে, রিমেইনিং 75,000 ডিভাইড হবে, মানে 1 লাখের কাছে। এটা শুধু আমাদের কলেজে না। আচ্ছা 9 হলো, 9 হলো, ঠিক আছে। এবার 9 যখন আসে তখন আমার 9 থাকবে, 10 থাকবে, 11টা থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার 15 ডান দিকে ছিল হচ্ছে 15 আর 17। বাদি কি হবে? না, বড় না? 17, 15, 15 ডান আচ্ছা, দিকে। ডান দিক মানে লেফট, মানে রাইট। Right. বুঝতে পারি না নোটে। লেফট মানে কোন সাইড? লেফট মানে লেফট। রাইট ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, আচ্ছা, তো ডাউট আছে কোনো? এবার কি আছে? 40, 25, 30 বড়। কে উপরে উঠবে?
35। এখান থেকে আবার উঠবে 15। তাহলে ফাইনাল ফিটা কেমন দেখতে হবে? পনেরো। ঠিক আছে, এদিকে 7 আর 9। এদিকে হচ্ছে 7 আর হচ্ছে তোর 9, এদিকে হচ্ছে 15 আর 23, এটা হচ্ছে 1 আর 5, এটা হচ্ছে 7 আর 8, এইটা হচ্ছে 9, 10, 11, 15 বাদিকে কেউ নেই, ডান দিকটা হচ্ছে বাদিকে নেই, ডান দিকটা হচ্ছে কে থাকবে তোর 15 থেকে। তারপরে 23-এর এদিকে ও ও ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো মিস করে গেছি। 35 তো উপরে উঠেছিল না? 35 তো 23 এর পাশে বসতো, 23 এর লাস্ট। হ্যাঁ, 23 মানে 23 টা লাস্ট। হ্যাঁ, 35 টা। 23 দেখতে পাচ্ছি। 23 এর পর 35 গেছিল বলে তো আপনি 15 টাকা উপরে উঠলেন। 23-এ ডান দিকে আসবে হচ্ছে 23 আর 25, 35-এ ডান দিকে আসবে হচ্ছে 35, 40, 40। কতগুলো গেলে ছিল আমার পরে? হয়ে গেছে 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখ একদম নিচে যে লেভেলটা আছে, মানে একদম নিচে যেগুলো আছে ওগুলো মধ্যে সবকটা ভ্যালু আছে। হ্যাঁ, এবং সর্টেড আছে। ঠিক আছে, এখানে এরা না কানেক্টেড থাকবে। হ্যাঁ, লিভস গুলো, এটাই হচ্ছে বি ক্লাস ট্রি এর স্পেশালিটি। তো প্লাস কেন? নিয়ে আনো অঙ্ক দয়া করে। হ্যাঁ, প্লাস কেন? ক্লাস মানে সবকটা কানেক্টেড থাকার জন্য প্লাস। নামটা রো, কানেক্টেডটা বুঝলাম মানে এই যে নিচের লেভেলটা সবার সাথে আবার কানেক্টেড। মানে অ্যারো এরা করে মানে কি, মানে লিভ লিভ টাচ করে আছে। যে ভ্যালুটা উপরে উঠছে সেই ভ্যালুটা আবার রিপিট হচ্ছে বলে লাস্ট হলো সব শর্টেড। এটাও স্পেশালিটি। ঠিক আছে, ট্রেসেস এখান থেকে 40 ডিলিট কর। 40 ডিলিট। ডিলিট দ্য লাস্ট এলিমেন্ট। একটু ওকে টার্গেট কথা দিই। যা আছে সেটাই হবে না। হ্যাঁ হ্যাঁ তাই Java is gone. যাওয়া আছে তাই তো না 40 হ্যাঁ, থেকে 40 বেরিয়ে যাবে, যা আছে তাই হবে। এরপরে দেবে একটা মাঝখান থেকে দেবে। এই সেটা বল তোর বাড়ি কোথায়? আমার কথা কি বলতে এক্সাক্ট পয়েন্ট বল মাদ্রাস স্টেডিয়ামে মাত্র দেবে। ও বাড়ি নিয়ে তো সেন্ট বার্নার্ডিনো। ক্যাম্প নেও তো এখানে আছে। শিওর শিওর। হ্যাঁ যাওয়া ইচ্ছা নাম কেন দেয় সরি। আর একটু ড্রিম লাইন আমাদের পাঁচজন প্রথম ক্লাস গিয়ে করতে দিয়েছে। বাকি দিবি হ্যাঁ আমাদের পাঁচজন স্টার্ট হয়ে গেছে।
Write the code in Python to show variable and data types. Write the program to print different type of ওই কোয়া গেছে এটা চল্লিশ টাইপে সরে যাবে স্যার আপনি একটু উপরে নিয়ে যান না স্যার আমি দেখতে পাচ্ছি না কি কি এলিমেন্ট না না পরে ঢুকবি আগে শুরু আচ্ছা এইটুকু তো হ্যাঁ চল্লিশ কে উঠেছিস পনেরোকে রিড কর না আগে 23 কর 23 কর 23 কে ডিলিট করবো তাই তো এই ধরনের নেই তাহলে 15 পর কে থাকবে 17 থাকবে তারপর 23 17 পরে 25 চলে যাবে হাত করে দেখুন স্যার উপরেরটাই ফেল হবে আবার কারণ উপরেরটা তো 5খানা এলিমেন্ট হয়ে গেছে বলে আমরা একটা বার করে দিচ্ছিলাম আমি যদি 23 থেকে বার করে দিই তাহলে তো 35 এর পরে 39 এমনি ঢুকতে পারবে ওপরটা কেন আসবে আর ওপরটা তো নিচটা ফুল হলে আসবে ও সরি ওখানে তাহলে 17টা চলে আসবে 15 পরে 17 আসবে তারপর 25 চলে আসবে যদি আমি 23 থেকে উঠতে পারি বা আগে যদি বলি আমি কি এখন এর এক্সপেক্টে বার করবো তারপর সিজন এলো তারপর আবার উপরে চলে যাবে কিন্তু এখানে কি করা আছে? কিন্তু সবগুলো লিখে কোনটা? সবগুলো তো পুরো সবগুলো লিখছে। দেখ 40 আগে উঠলো দেন কাকে বললাম ওরাবো আমি 23 রাইট ঠিক আছে
এরকম স্টেপ আছে মার্চ করে হ্যালো, বললাম শিওর যাবে কি যাবে না? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। সিউইং রিকের ব্যাগ। আপনি সিএসএস এর ব্যাগ নিয়েছি না মানে এটা কি হয় বল? তারপরে ওগুলো কি করতে চান যেটা আপনি বলুন কোনো রিড করতে যাবি? ওটা ডিলিট নট ডিলিট। একটু স্যার ওটা হয়ে যাবে পঁয়ত্রিশ পড়বে 35 পড়বে ওপরে আগে উঠবো না, মার্চে মাছ হতে পারবে, আর ওপর উঠবো না। মার্চ হতে পারে মানে স্যার এটা মার্চ 79 মার্চ হয়ে গেল বুঝে গেছে হবে তো আটও তো আছে এখন দেখতে পাচ্ছি কিন্তু মার্চ করবো তো 7 নয় 17 25 35 মার্চ করে দেবো আর সব অনেক কিছু আছে কেনাটা হচ্ছে না কি হচ্ছে? হয়ে গেছে
17 17 25 35 39 এটা বলছে স্যার 17 17 17 25 39 35 39 17 17 17 25 15 উঠে যায় 7 9 35 আসবে লেভেলে। মানে ডান দিকে 9 10 11 আছে, 35 এর বাঁ দিকে ছিল হচ্ছে বেসিক্যালি 15 17 25। তো 15টা উড়ে যাবে, পুরো থাকবে 17 25। তাহলে একসাথে চলে আসলো 9 10 11 17 25। ঠিক আছে, একসাথে চলে আসবে পাঁচটা এলিমেন্ট 9 10 11 17 25। তখন 11টার প্রবলেম আসবে আর 11টা দেন উপরে উঠে যাবে। ঠিক আছে, তো করে দিন যেটা হবে সেটা লিখতে হবে। উপর 11 দেবে স্যার 25টা কোথায় গেল তাহলে থাকবে 25 4 বলে 11 17 25 পর 9 10 থাকবে, 11 উঠবে। 11 সাথে থাকবে হচ্ছে 11 11 17 25। হ্যাঁ 11 17 25 এর পরে তো 35 আর 39 লিখতে হবে না পরের দিনে তো আলাদা রয়েছে ওরা ডান দিকে পরের দিকে থাকে। এগারোটা উঠে যাবে 9 10 11 25 তারপর 11টা উপরে উঠে যাবে Yes, you are doing right. This is what I'm supposed to do. এটা আমি ঠিক করেছি অনেকটা অ্যাঙ্গেল তো আরেকটা নাম দিতে নদী তো হ্যাঁ ওদিকে কিছু নেই তো তো দেখুন তো ঠিক আছে নাম্বারগুলো বল একটু এটা হচ্ছে 11 11 উপরে উঠবে কেন? 7 8 9 10 11 11 15 দুটো লেয়ারই থাকবে, দুটো লেভেলই থাকবে। 7 9 11 35 1 5 7 8 9 10 11 17 25 11টা উপরে উঠে যাবে কাকে রিমুভ করবো? হ্যাঁ কাকে রিমুভ করবো? 15 ঠিক আছে, ঠিক আছে। এখানে প্রবলেমটা কি হলো, 35 বাদ দিকে দুটো হয়ে গেছে, দুটোকে মার্চ করতে হবে আমাকে। করে নিন, চেক করে নিন। দুটোকে মার্চ করতে হবে, তাহলে মার্চটা করলাম আমি, তাহলে বুঝতে পারছিস। হ্যাঁ, এখান থেকে 11 আছে, 11 উপরে উঠতে চাইবে, তাহলে হবে হচ্ছে আমার 7 9 11 35। ঠিক আছে, 7 এর লেফটে কি থাকবে 1 আর 5, এখানে কি থাকবে 7 8, এখানে 9 10 11
11 11 খেললাম 11 9 10 এখানটা হচ্ছে 11 17 25 এখানে 35 39 এভাবে একটা ইভেন্টের এভাবে বুঝে গেছি। যে এলিমেন্টটা রেসপেক্ট করছি সেই এলিমেন্টটা যদি আবার চলে আসে তাহলে সেটা অলওয়েজ রাইটেই হবে ওটা তো রাইটই সমান বা বড়টা অলওয়েজ রাইট 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 বলতে না রাইট বলতে না রাইট মানে রাইট আর রাইট 17কে রিমুভ কর না স্যার এটা কোনো কি নেই 7 17 এমনি বেরিয়ে যাবে 17 এমনি বেরিয়ে যাবে এগারো এগারো আর 25 যেটা কোন স্যার না 17টা নেব কম্পিউটার পজিশন মানে কেউ ফোনে 17টাকে বাদ দিয়ে দিয়েছেন না রাখবেন বাদ দিয়ে দিয়েছেন 11 25 এটা 25 ছিল 5 9 10 25 টা 9 10 17 25 টা এক লাইনে চলে আসে এখন 17 তে চলে গেছে 9 10 25 একসাথে আসছে স্যার ওইদিকে 35 39 চলে আসছে পঁচিশ ওই চলে যাবে স্যার অত ভাবতে হবে না। আট কত আট 8 চলে যাবে স্যার ভাবতে হবে ভাবতে হবে ভাই 25 নিয়ে ভাবতে হবে 8 নিয়ে ভাবতে হবে তোরা মনে করি নয়টাকে তাহলে সরানো যাবে তাহলে কি হবে ওখানে হ্যাঁ 9টা তাহলে উপর দিয়ে সরে যাবে আচ্ছা যখন এলিমেন্ট ছিল 9 10 যখন আমি এলিমেন্ট একটা রাইট সাইডে পাচ্ছিলাম তখন ওর 7টা রিপিট হচ্ছে 8 যদি উঠে যায় তাহলে 7টা রিপিট হবে উঠবে না তাহলেও হবে 7 বসবে না মানে এলিমেন্ট থাকলেই তো বসবে 7টা উঠে তাহলে 1 5 9 10 মার্চ হবে না 9টা আছে ও আচ্ছা আচ্ছা 11 আছে তো ব্যাক ওপেন থাকে তারপর সেটটা 11 নিয়ে কিছু হয়ে যাবে না 11 মানে 35 করে নিয়ে 11 নোট কত বলেছেন স্যার বুঝলি হ্যাঁ এই যে দেখা যাবে 11 তারপর এই সেটটা 11 নোট কত সেই উপরে তিনটে থাকবে 11 পর 8 দিস একমাত্র আমি শুনলি কি তাহলে 11 11টা বললে ঠিক আছে তাহলে এখন এটা ঠিক আছে ও আচ্ছা 8 করব হুম 8টা রিমুভ হলে তো 7টা উঠে যাবে আচ্ছা এই যাবে পাঁচটা কর
চলে যাচ্ছে। ও যাবে ও, পাঁচ নিয়ে ভাবতে হবে না। না, 5 ছড়ালে উপরে 7টা থাকবে না তাহলে 1 7 8 রাখা যাবে আর 9 আর 35 উপরে থাকবে তো এমনি হয়ে যাবে 5কে সরালে 7টা আগে নিচে রাখবে। আচ্ছা আমি একসাথে চারটি চাই না, আমি একটাকে আলাদা রাখতে চাই। সবাই কি সবসময় আলাদা থাকতে পারে? তাও ও যখন এক আবার আচ্ছা এক কেন থাকবে না? পাঁচ সরালাম হবে। সাথে আমরা বলে নাই একটা এলিমেন্ট থাকবে না। একটা নিয়ম থাকবে আচ্ছা এটা কন্ডিশন ছিল মিনিমাম কি হয় মিনিমাম মিনিমাম দুটো হ্যাঁ, থাকতে হবে। আমি ওর জন্য হচ্ছে একটাকে মতন রেখে দেবো। পাঁচ সরালে এক উঠবে। হ্যাঁ একটা 1 7 8 হয়ে যাবে। একসাথ তাহলে তো আর একসাথ 9 35 হবে, একসাথ 8 কেন? এক মাসের রুল থেকে সাড়ে মধ্যে থাকবে না। এক তো এখানে থাকবে না না। না একটা নিচেই থাকবে, 1 7 8 নিচেই আট থাকবে। হয়ে যাবে। আর 7টা নিচে নেমে যাবে, 9 এর এক্সপেক্টে 1 7 8 থাকবে। একসাথ 8 সাত নিচে নেবে। বুঝতে পারছি, খুবই বেশি complicated করে দিচ্ছি। সাত কেন নিচে না? না হলে তো ম্যাচ খাচ্ছে না, নাহলে একটা একা থাকবে। 9টা উপরে যাচ্ছে 9 থেকে 7 বল ওই কি সমস্যা বল? আমি বলছি স্যার আমি জানতাম না যে একা রাখা যায় না। মিনিমাম মানে ধর ওখানে তো ছিল এক, তো এক একা থাকবে না কেন বলছিস? কারণ মিনিমাম কি দুটো হতে হবে, ওটাই, হ্যাঁ। ঠিক আছে? তখন একা থাকতে পারবে না, কষ্ট হবে বলে তো হচ্ছে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে। আর টিকিট করে লাভ নেই, মোটামুটি আমি বুঝে গেছি। 17টা রিমুভ করে 17 উড়ে যাবে, ঠিক আছে? 10কে রিমুভ করতে গেলে তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে 35 নিচে নেমে যাচ্ছে, 9 একা পড়ে যাবে। হ্যাঁ ডাউট আছে কোনো? শিওর? স্যার আমাদের প্রজেক্টে গ্রাফের কনসেপ্ট লাগবে, ছিল তো মনে হয়। মানে ওটাতে গ্রাফ লাগবে। প্ল্যানিংটা আরে গ্রাফ মানে তুই কি আজকে গ্রাফে কোড লিখবি নাকি? রাখের যে সেটটা ওটা থ্রেডেড বাইনারিটা হচ্ছে ও কি করে, ও নিচেরটা মানে দু ধরনের হয়, ঠিক আছে? একটা সিঙ্গেল থ্রেডেড, ডাবল থ্রেডেড। এটা সিঙ্গেল থ্রেডেড। এখানে কি হবে, লিফের যেই ভ্যালুটা আছে না, ও রুটকে কানেক্ট করে থাকবে পয়েন্টার দিয়ে। আচ্ছা মানে দেখ 1 3 কে করছে 5 নেক্সট মানে রুটকে বড়টা ভুল হবে, ঠিক আছে? এটা ছিল ও না মানে নেক্সট কোন একটা ভ্যালুর, ঠিক আছে, কোন একটা ভ্যালুর ইন অর্ডার প্রিডিসেসর ওকে পয়েন্ট করবে। খেয়াল করে দেখ আমি এটা বললাম। আরেকবার বল। কোন একটা ভ্যালুর ইন অর্ডার প্রিডিসেসর ওকে পয়েন্ট করবে। দেখ 11 টপিক করছে, হ্যালো 8 টপিক করছে, 6 টপিক করছে। ওরা ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ বল। হুম আচ্ছা আচ্ছা তো দেখ এবার এটা বলছি তুই নিজে কি জানিস বল একটু আমাকে। আমরা অমুক করব। তুই নিজে কি কি জানিস আমাকে একটু বল। তো দেখ এবার ওদের পার্সেন্ট দিতেছে, এটা তো আছে বলে নাহলে আছে প্রবাবিলিটি আছে। ইংলিশটা পিছনে হ্যাঁ থাকে থাকে। এগুলো থেকে তোর গ্রোথ আর আর সেক্সটা ধরে এই হয় অ্যাসাইনমেন্ট এই যে এটা তোদের আছে, এটা সি কিসের এগুলো আছে বলে এবার তোর কম্পিউটার ইনস্ট্রাকশন সাবজেক্ট মানে ইয়েতে আছে। ইয়েতে ডিভাইস হ্যাঁ ডিজিটাল দাবি ডিজিটাল দাবি এটা আছে বলতে। হুম আরে ওইটা অ্যাপটাই আছে থাকে।
ভিতরে লাগছে এটা হচ্ছে সবথেকে বড় কোর্স, ঠিক আছে? এটা ভালো করে ধরো, সবথেকে ইম্পর্টেন্ট সিএল। তোরা বাকি কোয়েশ্চেন্স গুলো দেখ রে। হ্যাঁ তুই বল তুই বল। আচ্ছা আচ্ছা পাইথন না মাইস্কুল আলাদাই। আচ্ছা কালকে বলতে আচ্ছা আচ্ছা অফলাইন মানে হচ্ছে কলেজে কি করতে হচ্ছে? মানে বাড়িতে ইমাজিন ব্রেক কর, মানে এটা ওরা করাচ্ছে, মানে কলেজের থ্রুতে করাচ্ছে নাকি তুই করছিস? ওকে ইমাজিন ব্রেক কর। আচ্ছা হ্যাঁ হুম হুম তো জাভা এই সেমে আছে, সেমিস্টারে আছে তাই তো? ওই টাইপের গুলো আছে না? এনপিটা তো তুই কোর্স করছিস বলে দিতে হচ্ছে, বাট কোর্স যদি না করলে দিতে হতো না, রাইট? না না ধর ফর এক্সাম্পল বুঝতে না পারলে technically বলবো, technically বলবো, it's like ওটা বোঝাবে completely নট টু নট টু not আচ্ছা এভিএনটি করে দেবে। ওকে এটা আছে ইয়েস পাইথনে তুই কালকে যাচ্ছিস, কখন যাচ্ছিস? ভাই ক্যারেক্টার নতুন সকাল 7টা। পড়ে গেল। আর ফিরবি কখন? সন্ধে। এটা কতদিন? ও আচ্ছা আর হচ্ছে তোর কোথায় গেল সি সি প্লাস প্লাস হুম হুম পাইথনটা দরকার অবশ্যই, মানে এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? হুম 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 দেখ যদি ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বলি, আচ্ছা তোকে আগে তুই বল যে তুই লুপ, ঠিক আছে, তারপর ইফেলস, তারপরে তোর অ্যারে, এইগুলো নিয়ে কতটা কনফিডেন্ট? মানে আমি 3টা অপশন দিচ্ছি, একটা হচ্ছে কিছুই জানিস না, ঠিক আছে,
আরেকটা হচ্ছে মোটামুটি জানিস, এখন দিলে পারবি না, বাট কিছু সেট অফ কোয়েশ্চেন্স করলে, সেটা নিজে করিস বা চ্যাটজিপিটি করে করিস, সলভ করলে তো মনে হবে যে না ঠিক আছে, আমি যেহেতু এতগুলো কোয়েশ্চেন সলভ করেছি এবার আমাকে ঠিক মনে নিজে ঠিক মনে হচ্ছে। আরেকটা হচ্ছে হ্যাঁ তুই প্রপারলি জানিস কোনটা, তাহলে তুই পারবি মোটামুটি। ওকে, এটা বলতে পারবো। বুঝতে পেরেছি, ওটা ওটা হবে ওটা হবে। আচ্ছা, আরেকটা কথা বল, সেটা হলো গেল তোদের হচ্ছে জাভা এসএম আছে বললি, হচ্ছে জাভা এসএম মানে ডিটেল হলো হচ্ছে আচ্ছা দেখ, আমি হচ্ছে আমার প্লেসমেন্টের যে ব্যাচটা আছে, ঠিক আছে, আমার যে প্লেসমেন্টে যে ব্যাচটা আছে ওটা চলছে, ঠিক আছে, ওটা রবিবার দিন বিকেল 4টে। আচ্ছা, ওই যে ব্যাচটা সেখানে তোর যারা করছে তারা এখন মোটামুটি তাদের বেসিকটা স্ট্রং, ঠিক আছে, ওরাও থার্ড ইয়ারই। ফার্স্ট অফ অল বেসিকটা স্ট্রং, আর ওরা হচ্ছে নর্মাল কোয়েশনও সলভ করতে পারে, নর্মাল মানে ইজি লেভেল সে কোয়েশনসগুলো, ঠিক আছে। আচ্ছা, ওখানে এই হচ্ছে ওখানকার অবস্থা। আচ্ছা, আমি যদি আর আমার নতুন একটা পাইথনের ব্যাচ স্টার্ট হয়েছে, আমি তোকে যেটা সাজেস্ট করবো তুই হচ্ছে পাইথনের ব্যাচটা জয়েন কর, ঠিক আছে। পাইথনের ব্যাচটা তুই প্রথম 1 মাস কর, তোকে পাইথনের ব্যাচে পাইথনে তো করছিস, ঠিক আছে, প্রবলেম নেই। ওর সাথে হচ্ছে আমি কিছু সেট আপ কোয়েশ্চেন্স দেবো, যে কোয়েশ্চেন্সগুলো তোকে নিজেকে করতে হবে, কিন্তু ওগুলো ইজি, মানে ওগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রপারলি সেট আপ করার জন্য, ঠিক আছে। এবার তোর যে ডাউটগুলো থাকবে সেগুলো তুই আমাকে পাইথনের ব্যাচে জিজ্ঞাসা করবি যে কি হচ্ছে এটা, কিন্তু এটা তোর রেসপন্সিবিলিটি যে আমি যে কোয়েশ্চেন্সগুলো দেবো ওই কোয়েশ্চেন্সগুলো 1 মাসের মধ্যে সলভ করা পুরোটা, ঠিক আছে। এবার সলভটা কি করে করবি, যেহেতু তোর কাছে টাইম, তুই থার্ড ইয়ার বললি তো, হ্যাঁ, এবার দেখ তোর কাছে যেহেতু টাইমটা কম, তুই কিন্তু এটা ভাবিস না যে আমি ওই ফার্স্ট ইয়ারের মতো করে একটু একটু করে করবো, এটা সলভ করবো ওটা সলভ করবো একটু একটু করে শিখবো, তাহলে কিন্তু আর শেষ হবে না, বিটেক শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো একটা জিনিস বা একটা কোড করতে গেলে সেটা সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে জানা, যে আমি এখানে কী কী জিনিস ইউজ করতে পারছি। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন জেনে গেলি, দেন কোনো কোয়েশ্চেন সলভ করা মানে আমি বলছি না যে খুব হাইফাই লেভেলের, অ্যাটলিস্ট একটা এমন কোয়েশ্চেন যে কোয়েশ্চেন তুই আগে সলভ করিস নি, এবং তুই এখানে যারা শিখেছিস সেটা থেকে ইউজ করা করতে পারছিস, ঠিক আছে। থার্ড হচ্ছে এবার তুই মোটামুটি যে কোনো কোয়েশ্চেন ইজি লেভেলটা অ্যাটলিস্ট বা বেসিক লেভেলে করতে পারছিস, এবং তুই অন্যের কোড দেখে বুঝতে পারছিস। মানে ধর ফর এক্সাম্পল একটা সেম কোয়েশ্চেনে তুই একটা সলিউশন দিয়েছিস, আমি একটা সলিউশন দিয়েছি, হয়তো দুজনে জাভা বা পাইথন বা সি প্লাস প্লাস যেটাই হোক না কোনো করেছি, কিন্তু তুই আমার কোড দেখে বুঝতে পারছিস যে আমি কি করেছি, ঠিক আছে। দেন তো আস্তে আস্তে এবার এইটা হচ্ছে বেসিকটা কমপ্লিট, এই জায়গাটাকে চলে আসে, মানে এবার তুই আস্তে আস্তে ওপরে উঠতে পারবি। এবার আমি তোকে যেটা সাজেস্ট করবো সেটা হলো আমি যে সেটা কোয়েশ্চেন তোকে সেন্ড করবো, তুই সেগুলো হচ্ছে বাড়িতে প্রপারলি চ্যাট জিপিটি করেই করবি, ঠিক আছে। কিন্তু চ্যাট জিপিটি করে করলে মানে কিভাবে এক্স্যাক্টলি করতে হবে সেটা আমি তোকে বলে দেবো, আমি যে বলবো ঠিক সেমভাবে রুল ফলো করেই 1 মাসের মধ্যে আমি যে সেটা কোয়েশ্চেনকে সলভ করতে হবে। আমি চ্যাট জিপিটি করে কী করে করবি সেটা আমি বলে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমি যে সেটা কোয়েশ্চেন তোকে সেন্ড করবো ওইগুলো তোকে 1 মাসের মধ্যে সলভ করতে হবে,
দেন তোকে আমি আমার প্লেসমেন্টের কাছে নিয়ে যাবো। এটা হচ্ছে আমার প্ল্যানটা, ঠিক আছে? পাইথন অ্যাকচুয়ালি সানডে আছে, সানডে সকাল 11টা, ঠিক আছে? আর প্লেসমেন্টটা হচ্ছে সানডে আছে আর বিকাল 4টে। তো তোর কালকেরটা মিস যাবে, ঠিক আছে? কালকেরটা যদি মিস যায়, তুই বুধবার দিন ফ্রি আছিস? বুধবার মানে বুধবার সন্ধ্যে, মানে সন্ধ্যের পরে। আচ্ছা, তো তুই আমাকে এই বুধবার দিন একটা কল করবি সকালবেলা, ঠিক আছে? আমি কিন্তু ভুলে যেতে পারি, হ্যাঁ, মানে আমি সেদিন কিছু তোকে বললাম, তারপরে হচ্ছে আমি নিজেও মানে এইটা ওটা করতে গিয়ে আমার খেয়াল নেই, আজ হঠাৎ করে মানে তুই বুধবার দিন ওই 11টা 11:30 নাগাদ ফোন কর আমাকে, যে আজকে আমি আসবো, তো কখন আসবো এই বুধবার, ঠিক আছে? দেন তোর সাথে আমি কথা বলে নিচ্ছি বুধবার দিন। ওকে। আচ্ছা, তোর ওটা মিষ্টি হবে। আচ্ছা, কি করবি বলতে মানে আমি বুঝলাম না, মানে ওই, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। সেইটা দেখ, আমার ক্লাসগুলো রেকর্ড হয়, ঠিক আছে? তুই রেকর্ডিং দেখে নিতে পারবি, অসুবিধা হবে না। ওটা 600 করে অ্যাডভান্স। ওখানে দেখেছিস তো দোকানগুলো কেমন থাকে পরোটা ওরকম করে থাকে, মানে পানি বানিয়ে যাদের লাইসেন্স আছে তাদেরকে রাস্তা বুঝতে পারছি না, আস্তে 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 বল কথাটা, মানে জড়িয়ে আছে। কলেজেস, না 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 না, ডিবিএমএস পড়াই, বাট কম্পিটিটিভ কম্পাইলার ডিজাইন। মানে আমি বেসিক্যালি প্লেসমেন্টের জন্য যেগুলো দরকার সেগুলোই করাই। ঠিক আছে, তুই একটা কাজ করিস, তুই আমাকে আমার এই নাম্বারে না একটা হোয়াটসঅ্যাপ করে রাখিস, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ফোন করবি আমাকে। আমি অ্যাকচুয়ালি 12 তারিখ তোকে বলে দেবো ফাইনালি, যে হ্যাঁ আজকে আয়, বা আজকের জায়গায় দিনকে আয়। তুই কিন্তু আমার ওপর ডিপেন্ড করে না, আমার ওপর ডিপেন্ড করে কলেজ কামে করিস না, ঠিক আছে? মনে হয় তুই সব, আচ্ছা হ্যাঁ, তার দরকার নেই, যা কলেজে ওয়েস্ট অফ টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে, হ্যাঁ? ওকে, বল কি কি ডাউট আছে? एक्सप्रेशन ठीक है सर, হ্যাঁ डाउट तो वो বল। सर एक्सप्रेशन ठीक है এক্সপ্রেশন, ठीक सर আমরা একটা ডাউট আচ্ছা এটা হচ্ছে তোর থ্রেডেড, সিঙ্গেল থ্রেডেড, আর মাল্টি থ্রেডেড মানে হচ্ছে সাকসেস আর প্রিটেসের দুজনে কানেক্টেড থাকবে। ও যা ছবিটা হয়ে গেল। মাল্টি থ্রেড না, সরি, ডাবল থ্রেডেড। এখানে আগে একটা ছবি দেওয়া ছিল, ওটা কই গেল? দাঁড়া। এই যে,
লাস্টের গুলো কানেক্টেড মানে কাউকে পয়েন্ট করছে না। 8 11 কে কাজকে পয়েন্ট করছে না? মানে একটা এলিমেন্টের সাথে তার পরের এলিমেন্টটা কানেক্ট থাকবে, তাই তো? এখানে সবাই সবাইকে কানেক্ট করছে। একটা এলিমেন্টকে ওর ইনোডার সাকসেসর আর ইনোডার প্রিডিসেসর পয়েন্ট করে থাকবে। লিফ নোডের কোনো সাকসেসর প্রিডিসেসর হয় না বলে লিফ নোডগুলো পয়েন্ট করছে না। ঠিক আছে, আমি লিভ নোটটা দেখতে পাচ্ছি না কাট। সেটা। আরে 1-5 এগুলো লিফ নোড। ও হ্যাঁ সরি। এরো। আচ্ছা। তো লিফ নোড নিচের নোড দিয়ে, তো ডাউট আছে কোনো? আবার কোনটা বলছিস? একটা দেখুন এক্সপ্রেশন। স্যার আমার একটা বড় কোশ্চেন আছে। এটা প্রুভ দ্যাট এসে এইগুলো না করলে হবে। এগুলো এখন আর আসে না। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে প্রুভ দ্যাট এনি নন এমটি বাইনারি ট্রি T if n is the number of leaves and n এটাই বললো। কোথায় আছে? নিচের দিকে আছে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা আছে। হ্যাঁ, ওগুলো লাগবে না। ওই দেখ একই কোশ্চেন স্যার আপনি এই তোর মনে কথা আমি আগে বুঝে যাচ্ছি। ম্যাক্সিমাম নাম্বার অফ দেখে নে দেখ। স্যার আপনি বলেছেন পুরোটা? আমি বানিয়েছি বলতে এটা আপনি বলেছেন? না, আমি কোয়েশ্চেনের সেটটা দিয়েছিলাম ক্লাসে। ওকে বলেছিলাম তুই ভাই আমাকে ইয়ে ওয়াই সিক্রেট করে দে। ও আচ্ছা সিঙ্গি কি করছি? এটা স্ক্রিনশটটা তুলে দাও না, পুরো গুলিয়ে যাচ্ছে অনেক। আচ্ছা দাদা, বল। বলছি আমাদের ডিএসতে কোড কি প্র্যাকটিস করতে হবে? সব সার্চিং শর্টিং, ঠিক আছে? আরে হুম। সার্চিং শর্টিং এর কোড, লিংক লিস্টের কোড, হুম। স্ট্যাক কিউ এর কোড। ট্রি এর জন্য হচ্ছে তোর ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার ট্রাভার্সালের কোড, ঠিক আছে? আর হচ্ছে তোর ওটা কি যেন বলে, তোর ট্রি ইনসারশনের কোড, ব্যাস। ইন অর্ডার ট্রাভার্সাল এই সমস্ত যেগুলো বললাম, মানে আমি যেগুলো বলছি ট্রি আর অ্যালগো দুটোই, হ্যাঁ। কদিন আছে না কিছু তুই চুলটা কি কিছু করেছিস? চুলে গরম লাগে না? মনে হয় না ঘাট ফাট দিয়ে এরকম আছে। এটাকে আরো বড় করবি? মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে ওর। একটা স্টাইল করে এটাকে, এটার উপর। হ্যাঁ, আমি ওটাই করবো। দোকানে গিয়ে আর ভালো জায়গায় বল আমার ফেসের মতো কোনটা মানাবে এরকম স্টাইল করবে। ওটাই প্ল্যান আছে যে লঙ্গিটা এমন ভাবে স্টাইল করবে যাতে গে না লাগে। সেটাই মানে বলবো যে আমার মুখের সাথে ম্যাচ করবে এমন ভাবে কেটে হ্যাঁ, বাট যাতে ম্যান লাগে, মানে গে না মনে হয় চুলটাকে দেখে। দাড়ি তো রাখবো, দাড়ি কেটে দিলে তো পুরো একদম কেন গেদের ইয়ে থাকে না? সেটা নয় না, বলে তো বডি ল্যাঙ্গুয়েজটা দেখেও তুমি বুঝতে পারো। তাও স্টিল ছবি জায়গা না মনে হয়। ওই একদম স্ট্রেট যেন না করে দেয়, একদম সেই কি বলবো মেয়েদের মতো একদম স্ট্রেট। হ্যাঁ, মেয়েদের মতো সেটা তো নয়। সায়না চুলটা এমন কি মেয়েদের মতো প্রিন্সেস স্ট্রেট করে দেয়, খারাপ লাগবে না, ঠিক আছে? সায়ন পরে চুলটাকে এরকম করে বাঁধবে মেয়েদের মতো। বাদ সামুরাই হচ্ছে না। হবে। আপনি তুই তেল লাগাস তো শুধু। এই আপনি বাড়ান তো। আমার খাওয়া দেখা। আমি দাড়ি বাড়িয়েছিলাম একবার, মনে হয়েছে? হ্যাঁ, আমি দেখছিলাম দাড়ি বানানোটা খুব চাপের ব্যাপার, এত চুলকায় এটা মোগলাই খাইছিল, সেই ছবিটা দেখেছি। দাঁড়িয়ে ও, দাড়ি আমি সেদিনকে দাড়ি maintain করাটা খুব চাপের। 11 পড়তাম না 12 11 খাই না। আমি এই বছর জয়েন করবো পারি। হেরিডিটি দেখেছি। হেরিডিটি ভেরি বিটি হ্যাঁ। ওই দাড়িটা আমি সেদিনকে দেখে ভাবছি যে কি করতে, কেন ভালো লাগতো ওই সব আমি বুঝি না।
আর এবার ক্লিপগুলো তিন সেভ করে তাহলে অন টাইম। আমাকে তো এইটাই ঠিক আছে একটা এসেছে ঠিক আছে না? এটাই ঠিক আছে। আমি এখন এটা দিয়ে রাখি, বড় লাভা কেটে দিই। টিম করে দেবে ওই তো মানে ট্রিম করে দিই, কারণ বেশি বড় থাকলে না ক্যামেরা মানে বয়স্ক না, মানে ক্যামেরাটা না সেই ইয়ে লাগে, মানে ওই রুগ্ন রুগ্ন অসুস্থ অসুস্থ। আচ্ছা দাড়ি বড় করলে তোমার চুলের থেকেও বেশি মেনটেন্স এত চুলটা এমন মানে এতটা এতটা অবধি তাও ঠিক আছে, তো এটা আপনার ওই তখন আরো বড় হয়েছিল তো মাঝখানে একটা, এত অবধি তাও ঠিক আছে। 40 বছর বয়স মনে হচ্ছে মানে এইটা অবধি তাও হ্যাঁ, Manageable. এটা ভালো। কিন্তু ওটা আমার আরো অনেক বড় হয়ে গেছিল, মানে ওটা অনেকটা এজেন্ট মনে হচ্ছে এজেন্ট মনে হচ্ছে এই যেটা থেকে আমার না ফেসের সাথে যাচ্ছে না এটা ইয়ে। আপনার সাথে এই নর্মালটাই ঠিক আছে। এটাকে মনে হচ্ছে না সে লাগিয়ে দেয় না কেউ একটা সিনেমা টিনেমার জন্য। তুমি একবার গিয়ে ট্রাই করতে পারবে মানে ইটালিয়ান কাট ট্রাই আমার মুখের সাথে হয়তো মানাবে স্যার আপনি দেখো, শুধু দেখো। এখানটা রাখতে পারেন। গুগলে সার্চ করে ইটালিয়ান তাই বিয়ার্ড তো, দৌড়ে কিছু নেই। না আমার ভাই নেই ভাই আমার দাড়ি তো তেলেঙ্গানার মানে শুধু এইটুকুনি জায়গাটা। না না দেখো বুঝতে পারবে পুরো নিচটা চাহানুরের মতো। এই জায়গাটা থাকবে চাহানুরের চাহানুরের মতো। তারপরে আরো ছবি ছিল, আমি না ডিলিট করে দিয়েছি, ওগুলো খুব বাজে লাগছিল। এখন ভালোগুলো আছে, বোঝা যাচ্ছে না। আমি বলছি ভালোগুলো আছে, বাজেটা ডিলিট করে দিয়েছি এগুলো। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন খাইয়েছিলাম সেই সময়টা আরো অনেক বড় ছিল। তোমার তো দাড়ি ভালো বেরো তুমি যে মানে যখন যা ইচ্ছা করতে রাখতে পারবে পারবে। যাদের দাড়ি বেরো না তাদের অবস্থা কিছুই করতে পারবে আর হয়তো মজার ব্যাপারটা দেখবি, ধর কেউ একদিন আমাকে এইভাবে দেখেছে, ঠিক আছে, তুই দেখে বাড়ি গেছিস, তো এইভাবে তুই প্রথমবার দেখলি, ঠিক আছে, আমি এইটার পর কেটে, মানে আমার যেহেতু তখন না গোটা গোটা বেরিয়ে গেছিল, ঠিক আছে, কেটে ওটা এটা কতদিন পরের ছবি, হ্যাঁ আরে তো দাড়ি যাদের থাকে খুব চাপের ব্যাপার ক্লিন সব করে নিচে তখন- করেছেন নাকি? তারপরে ছবি এটা ক্লিন সব না ক্লিন হ্যাঁ এটাই তো। ক্লিন শেভ করে তো আমায় ছেড়ে দে, এখন আর আমার ক্যামেরাটা লাগেই আমার, আমি তাও আস্তে 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 গালটা আমি চাপিয়েছি বলে, তখন তখন তোমার গালগুলো একটু ভোলা বলেছিল না, আমি গালটা চাপিয়েছি চুলান খেয়ে। গালটা চাপিয়েছি বলে এখন তাও ক্লিন শেপে ইয়ে লাগে, না হলে ওই সময়টা খুব ইয়ে লাগে। এই ভাই, তবে এই কথা মনে পড়ে গেল। এই যে খড়গপুরে খড়গপুর? জেমস খড়গপুর? তো জেমসকে মনে আছে আপনার? পারভেজ আলাম। এলাম এই যে অমৃত সমাজ স্ক্রিন চেক করে। কি ধরনের ছেলে আর ওই ইনস্টাগ্রামে দেখি। বুঝছো? কি কার্ড বলি, ইটালিয়ান কার্ড হ্যাঁ দাড়িতে, ইটালিয়ান ফ্রেঞ্চ তো ভালো মানবে না একটু বিয়ার্ড মাইনা। কার্ড বিয়ার্ডে এই যে এটা এইটা বা তার পাশে একটা বানি এটা না এটা খুব একটা ভালো লাগে না এইটা ভালো লাগে তোমার মুখের সাথে এটা ভালো লাগে, হেভি লাগে এটা আমার ছিল দাঁড়া, ওখানে গিয়ে ওইখানে তার আগে এটা মানাবে না? এটা মানে এখান থেকে ফেড হওয়া শুরু করবে এতটা ফেড থাকবে আর এখানটা এটা আমি তো আগে কাটতাম এরকম করে, এইটাই বেস্ট লাগবে মানে কাটতাম বলতে আমি নিজেই ট্রিমার দিয়ে এই জায়গাটা উড়িয়ে দিই, কিন্তু এটা প্রবলেমটা হচ্ছে কি, এই যে এখান থেকে কার্ডে তুমি ঢুকে যাচ্ছে, এই জায়গার ব্লেন্ডটা তুমি ঘরে ঠিকঠাক করতে পারবে এটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আর ব্লেন্ড করলে হেভি লাগে এখানে চুলটা বড় করতে হবে। বুঝি আই আই তো বেরিয়ে দিলাম। স্যার আমি জেমসকে পরে আইআইটি পাঠিয়ে দিলাম। কম্পিউটার সায়েন্স লাস্ট মোমেন্টে ও হ্যাঁ হ্যাঁ আমাকে ফোন করতে সারাদিন এখন আর। ওর জন্য ওকে আমি দেখতে পাই না, ও এখন খড়গপুরে দেখে না। খড়গপুরতে দিনে হ্যাঁ কোলাঘাট দিতে পারে। Yes. 5 ঘন্টা লাগে। বাসে করে যায়।
খড়গপুর। পাশে যাও ওই দিঘার মধ্যে। যাবি সোমবার দীঘা? সোমবার গিয়ে মঙ্গলবার ব্যাক। ট্রেন থেকে গেলে সুবিধা, কারণ স্টেশন থেকে নামবি, স্টেশন থেকে নেমে আমাদের এখান থেকে ধর এটা স্টেশন, এটা তো এগুলো আছে। আমাদের স্কুলের ডিস্টেন্সে যায়। এই ট্রিটা ড্র কর। স্যার এই এক্সপ্রেশনটা হ্যাঁ কর, ইয়ে যে করতে হয়, এক্সপ্রেশন যে করতে পারা উচিত। ইয়ে মতো থ্যাংক ইউ এটা তো ট্রি। এত প্লাস মাইনাস প্লাস মাইনাস তাই তো। আচ্ছা সাইন গুলো রুটে যাবে। হ্যাঁ আচ্ছা মানে উপরে সাইন থাকবে তারপর শর্ট হবে মানে এটা একটা আলাদা ক্যারেক্টার, প্লাসটা একটা আলাদা ক্যারেক্টার, বিটা একটা আলাদা ও ক্যারেক্টার। আচ্ছা, ওই অর্ডারে মানে এ রুটে তার প্লাস আছে, তারপরে ওর আর ও, ক্লাসের আচ্ছা। লেফট চাইল্ডে এ আছে, রাইট চাইল্ডে বি আছে। তাহলে স্টারটা কার রুট, মানে স্টারটা কার ইয়েতে আছে? মানে অর্ডারটা তুই ভালো করে বোঝ। প্লাস Plus এটা B star C মানে হ্যাঁ মানে এ হবে প্লাস এদিকে ইনটু বি সি। দেন প্লাসটা হচ্ছে সব বলে তুই কি করবি? জাস্ট প্লাসটা বলে দিন, তারপরটা তারপর করুন। তারপরে প্লাসটা তো পাশে যাবে। মানে সি এর এই সাইডে, না না না, এ এর প্লাসের এর সাথে উপরে কি ওটা থাকবে? মানে উপরে যাবে ব্যাপারটা। বুঝে গেছি স্যার, এটা খুলে রাখুন। বেস্ট হচ্ছে এক্সপেরিমেন্ট পুরো লিখে নে, এখানে উপরে উপরে তুলে দে। প্রথমটা কর, আগে এটা কর, তারপর কনফিডেন্স তুলে প্রথমটা কর। আচ্ছা ছোটটা আগে কর। a স্টার b স্টার c মাইনাস b না হিসাব ছিল। স্যার দেখুন তো ঠিক করেছি কিনা? একদম না, একদম না। না দেখি এ স্টার, সরি এটা প্লাস বি সি স্ল্যাশ সি মাইনাস টি, এই পুরো যোগফলটার সাথে বানানো হচ্ছে। ঠিক করেছিস? ও তুই পারভেজকে পড়িয়েছিস, হ্যাঁ তুই পারভেজকে পড়িয়েছিস, আমি মেনে নিলাম। এক নম্বরটা মাইনাস তো? হ্যাঁ ঠিক আছে। এবার এটা করে দিই। স্যার সি এর পরে কার্সেট আছে? কি? হ্যাঁ আচ্ছা কার শেড? আচ্ছা স্যার এখানে হ্যাঁ দেখি এটা ব্র্যাকেটটা কি হবে না এরকম হবে। এটা আগে হবে। ঠিক আছে বুদ্ধি কর। ব্র্যাকেট দাও। বি ইনটু সি আমি ওটাই বলছি স্যার, ব্র্যাকেটটা কি হবে? ব্র্যাকেটটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। ব্র্যাকেটটা তো বুদ্ধি করে করতে হবে। ব্র্যাকেটটা তো দিই ক্লাসে তো এবার ক্লাসের সাথে ধরে নি এ হচ্ছে একটা ব্র্যাকেট, প্লাস হচ্ছে এই ব্র্যাকেট, এটার এক্সপেক্টে এই দুটো নাও। ব্র্যাকেট কিন্তু বুদ্ধি করে মানে ব্র্যাকেট কিন্তু ব্র্যাকেটে কাজটা বুদ্ধি করে করবি, ব্র্যাকেট ইটসেলফ কিন্তু আসবে না। হ্যাঁ এবার মাইনাস টু ব্র্যাকেট এই সেন্স ইউজ হচ্ছে ওই কাজটা আগে হবে, আগে রেজাল্ট দেখাতে হবে, বাকিটা যা হওয়ার হবে সেই sense এ।
আর জিনিস খেয়াল কর, আগের কোয়েশ্চেনটার ইন অর্ডার ট্রাভার্সালটা কিন্তু কোয়েশ্চেনটা ছিল তোর। কোনটা? আগের কোয়েশ্চেনের ইন অর্ডার ট্রাভার্সালটাই তোদের কোয়েশ্চেনটা এক্সপ্রেশনটা ছিল। If means ইন অর্ডার ট্রাভার্সালটা করে দেখ, এক্সপ্রেশনটা পেয়ে যাবি। আচ্ছা, in order মানে দেবো না। আমি ওই তো এইভাবে এটা করলে কি হবে? in order মানে দাগ দিয়ে হ্যাঁ সোজা নিচে দাগ দিয়ে বাদি বরাবর সেটা ফার্স্ট ইয়ার উল্টো দিকে থাকবে। না 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 নিচে নিচে পুশ করা নিচেই আগে বুঝেছি মানে আমি একবারে করলে সবকটা আছে, আমি যেটা করি ওটাতে একবারে সবকটা চলে আসে। না একটা হচ্ছে কি যে লাইনটা দিয়ে ওই লাইনটা যেই লাইনেতে দাগ হবে আচ্ছা, এটা প্লাস হবে। কোনটা করতে হবে? এরপরে হচ্ছে এইটা, আচ্ছা, স্টার্ট জি ওটা কোনটা? এফ তারপর স্টার্ট। এই হেয়ার স্টাইলটা কেমন ছিল? কলেজে পড়তেন তখন? এটা হচ্ছে তোর ফাইনাল ইয়ার, ওই যখন শুরুটা জাস্ট ডাইরেক্ট হয়ে গেল। দাড়িটা থাকলে ভালো লাগতো। ছোট ছিল হ্যাঁ, ছোট ছিল। এটা এটা বল দিবি। হ্যাঁ এইটা ফেড করে দিলেই হয়ে যেত। তারপরে এটা তাহলে আপনি ওই সেকেন্ড ইয়ার ছোট না বড়? ছোট ছোট লাগছে, ইটালিয়ানটা ছোট লাগছে। এটা সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার? থার্ড ইয়ার। এটা হচ্ছে পুরো ব্র্যাকেট। আমি যেটা কি করবো, আর যেটা হচ্ছে এইটা এটা এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে মনে হচ্ছে এটা। ওটা বেটার ছিল এটা এটার আগে বা এটা 12 এ পড়ে 12 হতে পারে মনে এটা আগের বছর। হ্যাঁ, আরে স্যার ওই রং টং করেছেন না জন্য বুঝতে পারছি। রং করেছেন না? আমার 11টা হলো ছবি, তুই নিয়েছিস এটা? ব্র্যাকেটের কাজটা আগে সেই সেন্সে কর, ব্র্যাকেট দিতে হবে না। স্যার দেখুন তো করলাম। এটা হ্যাঁ এটা তো দেখেছি একটা বড় চলছিল এটা দেখে বোঝা যাচ্ছে আপনি এটা স্কুল লকডাউন লাইফ। না লকডাউন লকডাউন। আমাদের সবাই ছিল দাড়ি বাড়ি। হ্যাঁ অনেক বড় হয়ে গেছিল আমার। সবচেয়ে মজার কথা, এর পরের চুলটা দেখবি আমার, আমি স্ক্রিনটা সেটা অফ করতে দেখাচ্ছি তোকে। ও না সরি, এটা অফ করলে তো আমাকে কিছু করতে হবে না। আরে দেখিয়ে দিন স্যার। না না না, ছবি আছে, প্রাইভেট ছবি। তোর পরে আমি দেখাচ্ছি।